আমি ছিলাম, ডক্টর আলমগীর ছিল, ডক্টর সামাদ ছিল। আমরা 96 যখন সে প্রধানমন্ত্রী হলো, জয়লাভ করলো, তখন দেখলাম ওই 6 নম্বরে কিছু লোকজন করতেছে। আর একটা মেয়েকে দেখলাম যে সেজদা করলো, তো তাকে আমি চিনি, সে ইকোনমিক্সের ছাত্রী, তো ডক্টর আলমগীরের গ্রুপও করতো। তখন আমি তাকে বললাম, ভাই তার নামও জানি, আমরা দিকে আসো, তোমার নাম তো মুখ, তো বললো হ্যাঁ। আর তুমি তো মুসলমান? বললো যে হ্যাঁ স্যার। আমি তো বাবার নাম বললো আমরা, উনি তো মুসলমান? বললো হ্যাঁ। আমি তো মার নাম বললো বললো আমি তো মুসলমান। তো মুসলমান মেয়ে সেজদা করলে কেন? তো আমি সেজদা করি নাই, ওই কদম বুঝি করতে গেছি, তার পিছন থেকে ধাক্কা দিয়ে সেজদা করেছি। এই মেয়েকে পরে উনি প্রতিমন্ত্রী করেছিলেন, তার নাম ফজিলাতুন্নেসা। সম্প্রতি আওয়ামী লীগ ফিরে আসা নিয়ে অনেক খবর বের হচ্ছে। আওয়ামী লীগ ফিরে আসা নিয়ে খবর, আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিছে, আওয়ামী লীগ এই জন্ম দিছে, আওয়ামী লীগ ফিরে আসে কি? আওয়ামী লীগ তো থাকবেই, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ ইলেকশন করবে। তবে হ্যাঁ, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ হয়ে গেছে একটা খুনির দল, গণহত্যাকারী দল। কিন্তু তারা তো আত্মসমর্পণ বা সরি স্বীকার করেনি, স্বীকার করেনি। এটা তাদের লজ্জা। শেখ হাসিনার কোনো লজ্জা নাই, শেখ হাসিনার কোনো মানবমান বোধ নাই। তার বাবা জাতির জনক, তার মুখে সে চুনকালি দিয়েছে, এবং এই মেয়েটার কোনো লেখাপড়া নেই, তার ম্যাট্রিক, তার ডিভিশন, ইন্টারমিডিয়েট, বিএ ফেল, তার কোনো লেখাপড়া নাই। যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাওয়া যে একটা মহানুভবতা, উদার মনের পরিচয়, তাও সে জানে না। সে পুরোপুরি একটা অশিক্ষিত বর্বর, এবং তাকে আমাদের মতো অফিসাররা মাথায় তুলে নিয়ে নাচানাচি করে তাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছে, এবং প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্য না। সে বাড়ি একটা চাকরানি ম্যাথরানির মতন স্ট্যান্ডার্ডের লোক। কাঁঠালের কোয়া দিয়ে আমরা এটা বানাই, ওটা বানাই, বার্গার বানাই। পৃথিবীতে কোনো প্রধানমন্ত্রী এইসব কথা বলে? একটা চাকরানি যে লেভেলের কথা বলে, ওই লেভেলের কথা। আর আমাদের একদল সাংবাদিক, শত সাংবাদিক, তার চাটুকারিতা করতো, তার পা চাটতো। তোমার মতন এই যে টিভির কর্মকর্তা কর্মচারী, তার পা চাটতো। এমনকি আমি বহুবার বলেছি, সে যদি পেশাব করে দিত, পেশাব গ্লাসে নিয়ে ঢকঢক করে খেতে, সাংবাদিকরা বলতো সারাবন তৌরা পান করছে। আর লাস্টে যে এক ঢোক থাকতো, সেটা ঢক করে গিলে নিয়ে বলতো সারাবন তৌরা পান করলাম। সারাবন তৌরা তুমি জানো তো, এ কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বেহেশতে যখন তোমাকে নিয়ে যাবে বা আমাকে নিয়ে যাবে, তখন প্রথম যে শরবত পান করতে দেবে, তার নাম সারাবন তৌরা। সারাবন তৌরা পান করার পরে আমাদের যৌবন দীপ্তময় হয়ে উঠবো আমরা, বেহেশতবাসীরা। তো বাংলাদেশের সাংবাদিকরা, তোমাদের টিভিরা তার পা চাটতো, জুতে চাটতো, তাই চেটে। এমনকি ওই যে বেনজির, সে বলেছে, আমাদের আইজি, সাবেক আইজি বলে, সে বলেছে ফোনে, তখনই শেখ হাসিনা পতন হয়নি, বলছে যে আমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। শেখ হাসিনা বাংলাদেশের ছোট আল্লাহ, তবাস্তব করলো। সেই যতদিন আছে ততদিন কেউ আমার কেসে স্পর্শ করতে পারবে না। কেস বলে আরও খারাপ কথা বলে, আমরা বললাম না। তো শেখ হাসিনাকে সবাই মিলে ওই বানাইছিল, এবং সে মনে করতে আমি ওইরকম। আমি নিজে দেখেছি তার পায়ে সেজদা করতেছে, এটা আমি নিজে দেখেছি। এবং যে মেয়েটা সেজদা করেছে তাকে আমি, শেখ হাসিনার পায়ে সেজদা করছে। হ্যাঁ, এটা আমি ছিলাম, ডক্টর আলমগীর ছিল, ডক্টর সামাদ ছিল। আমরা 96 যখন সে প্রধানমন্ত্রী হলো, জয়লাভ করলো, তখন দেখলাম ওই 6 নম্বরে কিছু লোকজন করতেছে। আর একটা মেয়েকে দেখলাম যে সেজদা করলো, তো তাকে আমি চিনি, সে ইকোনমিক্সের ছাত্রী, তো ডক্টর আলমগীরের গ্রুপও করতো। তখন আমি তাকে বললাম, ভাই তার নামও জানি, আমরা দিকে আসো, তোমার নাম তো মুখ, তো বললো হ্যাঁ। আর তুমি তো মুসলমান? বললো যে হ্যাঁ স্যার। আমি তো বাবার নাম বললো আমরা, উনি তো মুসলমান? বললো হ্যাঁ। আমি তো মার নাম বললো বললো আমি তো মুসলমান। তো মুসলমান মেয়ে সেজদা করলে কেন? তো আমি সেজদা করি নাই, ওই কদম বুঝি করতে গেছি, তার পিছন থেকে ধাক্কা দিয়ে সেজদা করেছি। এই মেয়েকে পরে উনি প্রতিমন্ত্রী করেছিলেন, তার নাম ফজিলাতুন্নেসা। তো উনি কি পছন্দ করতেন বুঝে দেখো। ডক্টর সামাদুর প্রিন্সিপাল সেক্রেটারি ছিল, ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ফার্স্ট ক্লাস, আমি ডবল ফার্স্ট ক্লাস, এই ধরনের। তো ডক্টর সামাদ স্যার আমাদের বলছে, আমার সমিতির প্রেসিডেন্ট ছিলেন, উনি বললেন যে হাজির সামনে সবাই কদমবুঝি করতেছে, তো উনি আমাদের তাকাচ্ছে যে আমি কেন করছি না। আমি একটা ফার্স্ট ক্লাস, সাহায্য ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস, আমরা কদমবুঝি করবো? উনি আর থার্ড ডিভিশনের মেয়ে। তো দেখো কীরকম ধারণা ছিল। অ্যাকচুয়ালি আমাদের কিছু লোক তাকে উন্মাদিনী করে ফেলেছিল। আমি দেখেছি, তা আমার সামনেই বলেছে, আপনি পার্লামেন্টে বলেছে যে আপনি ইন্দিরা গান্ধীর চেয়ে বড় নেত্রী। ইন্দিরা গান্ধীর পায়ে ধুলো সমান না। ইন্দিরা গান্ধীর পায়ে যে জুতা আছে, জুতার তলায় যে ধুলি আছে, সেই ধুলি সমান ওনার জ্ঞান গরিমা নেই। তো তাকে সব বলেছিল, বলে তাকে এমন জায়গায় নিয়ে গেছিলো যে তার মাথা খারাপ হয়ে গেছিলো। সে মনে করতো আমি সত্যি ওই
সাদ্দাত যেমন নিজেকে আল্লাহ তাআলা ঘোষণা করেছিল, তো উনি এরকম মনে করতেন উনি ওই জায়গায় গেছে। ফলে সে কী করতো না করতো তার কোনো মতিভ্রম হয়ে গেছিলো। হেলিকপ্টার থেকে সে গুলি করতে বলে দিছে। চিন্তা করো। সারদায় আমি ক্লাস নিয়েছি মুক্তিযুদ্ধের বিষয়ে। ওখানে ট্রেনিংয়ের ট্রেনিংয়ের সময় বলা আছে পুলিশকে যদি গুলি চালাতে হয় মবের উদ্দেশ্যে প্রথমত ডান পা ভাঁজ করবে, ডান পা হাঁটু মাটিতে লাগাবে, লাগিয়ে রাইফেলটা কাঁধে ধরবে, ধরে রাইফেলের নল হাঁটুর নিচে তাক করবে, সেখানে গুলি করবে। কিন্তু শেখ হাসিনা হেলিকপ্টারতে গুলি করতে বলছে, মিনস হোয়াট? হাঁটুর নিচে তো গুলি করতে পারেনি, সে তো মাথায় গুলি করতে বলছে। সে গণহত্যা করেছে এবং তার বিচার হবে। এবং ওই যে ফিলিপাইনের প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে জেনেভাই, ওয়ারেন বেরি ধরে নিয়ে গেছে, তারও নিয়ে যাবে। ভারত তাকে ধরে রাখতে পারবে না, কারণ এর বিচার হবে। গণহত্যার বিচার অবশ্যই হবে, পৃথিবীর মানব জাতি তো ছাড়বে না তাকে। প্রথম থেকে 54 বছর পর্যন্ত বাংলাদেশের যে সমস্ত ঘটনা যা যা হলো, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং অন্যান্য দল, মেজর জিয়া, সব কিছু মিলে আপনি স্বাধীনতাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ 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 ধন্যবাদ। আল্লাহু আকবার। স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ লোক জীবন দিয়েছে। আমি তাহলে প্রথমে বলি, আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল বঙ্গবন্ধু 26 মার্চ রাত্রে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কেন? এই টিক্কা খান আমাকে আমার এই বই 3টা বই দিছে। মার্চ উইন্স ফ্রিডম 1988-এ আমি পাকিস্তানে গেছিলাম টু অ্যাটেন্ড হেড অফ দ্য সার্ক সামিট। সেখানে আমি এই টিক্কা খানকে পেয়েছিলাম, ও তখন পাঞ্জাবের গভর্নর। আমি এবং আইন আদালত পরিচালনা করতে টিভিতে রেজাউর রহমান অ্যাডভোকেট, সে আর আমি একসাথে মিলে তার পাঞ্জাব গভর্নর হাউসে গিয়ে ইন্টারভিউ নিলাম। সে আমাকে বলল যে মেরে কর্ড 25 মার্চ রাত্রের কথা সে বললো যে मेरे court ने 3 लाख कर दिया at around 12:30 and said, sir, look what Sheikh Mujib is declaring. And I heard Sheikh Mujib declared independence Bangladesh within East Pakistan. So I was the legal Governor General of East Pakistan, so I had no option but to arrest him. এবং আমি তাকে অ্যারেস্ট করে পরের দিন তাকে পাকিস্তানে পাঠিয়ে দিই। এবং তাকে অ্যারেস্ট করার সাথে সাথে কী হলো, এই যে সুবেদার মেজর শওকত আলী ইপিআরের উনি বীর এবং শহীদ, এবং তিনি ওয়ারলেস অপারেটর ছিলেন। ওয়ারলেস ইপিআর ওয়ারলেস থেকে সারা বাংলাদেশে শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণা প্রচার করে দেয়। আর এখানে এই যে মগবাজার ওয়ারলেস অফিস, তারাও শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণা ওয়ারলেসে প্রচার করে দেয়। এই তাদের ওয়ারলেস, আমি তখন চিটাগং ছিলাম, চিটাগং ইউনিভার্সিটির মানুষের ছাত্র ছিলাম এবং দৈনিক আজাদির স্টাফ রিপোর্টার ছিলাম। আমি ইত্তেফাকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা ছিলাম। তখন আমি ওখানে যখন রাত্রে ঘোষণা হয়ে গেল, তখন ভোরে আমি খবর পেলাম যে চট্টগ্রাম নন্দনকানন ওয়ারলেস অপারেটর মাহতাবুদ্দিন, সে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা ওয়ারলেসে প্রচার করতে দিচ্ছেন। তো আমি চাকসুর ভিপি ইব্রাহিম, জিএস রব আর SM ইউসুফ, যুবলীগের আমরা তার ওখানে গেলাম, গেলে দেখি সে প্রচার করে দিচ্ছে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা। এবং সে বলছে পানি খাওয়ার সময় নেই, কথা বলার সময় নেই, আমরা এটা প্রচার করে দিচ্ছি। আমি শওকত আলীর কথা বলি, সুবেদার মেজর ইপিআর, তার ওয়াইফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, সে আমাকে ইন্টারভিউ দিয়ে বলছে যে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার 1 মাস আগে ওনার কাছে পৌঁছেছিল, বঙ্গবন্ধুর সাথে ওনার যোগাযোগ ছিল এবং বঙ্গবন্ধু তাকে বলে রাখছিল যখনই ঢাকায় গোলাগুলি আওয়াজ শুনতে পাবো যে রাত্রে, আমি বলি বা না বলি, তুমি স্বাধীনতা ঘোষণা প্রচার করে দেবো। স্বাধীনতা ঘোষণা চিটাগাঁয়ে ওই তখন ওই সুবিধা মেজর শওকত সে প্রচার করে দেয়। তার ছবি আমি একটু আগে দেখালাম তোমাকে, এই তার স্মৃতি পিলখানায় আছে, তার স্মৃতি। এবং চট্টগ্রামে কী হলো, স্বাধীনতা প্রচারের সাথে সাথে পিলখানায় চিটাগাং রেডিও বন্ধ হয়ে গেল। তখন চিটাগাং রেডিওর যারা অফিসার ছিল তারা এতে গেল, কালুরঘাটে গেল। কালুরঘাটে একটা ছোটো স্টেশন ছিল, ওখানে গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করলো, করে সেখানে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা 26 মার্চ দুপুর 11টা-12টা প্রচার শুরু করলো। এই যে আব্দুল হান্নান সাহেব, এই আব্দুল হান্নান সাহেব প্রথম বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা ওখানে পাঠ করলেন 1টার দিকে, করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে বঙ্গবন্ধু। তখন উনি একটা ভুল করেছিলেন, উনি এও বললেন যে ঢাকায় যুবলীগ আওয়ামী লীগের লোকেরা বঙ্গভবনে ঢুকে গভর্নর টিকাখান হত্যা করেছে, সেটা উনি ভুল বলেছিলেন। ওই সময় যদি তারা বঙ্গবন্ধু মেরে ফেলতো তাহলে কিন্তু তারা দায়িত্ব হারিয়ে যেতে পারতো। এই যে বাংলাদেশ বেতার
চিরঙে কালুরঘাট, এখানে আমি গেছি, এই যে আমার সাথে ছবি আছে। তারপরে কি হলো, ওখান থেকে আমরা এবং 26শে মার্চের স্বাধীনতা ঘোষণার বিষয়ে এই যে আমি স্যারের রিতার ইন্টারভিউ নিয়েছি, তখন 71 প্রধানমন্ত্রী ছিলেন, ওনার সেলসবাড়ির বাড়িতে আমাকে ইন্টারভিউ দিয়েছে 1996-এ। এই তার প্যাড, তার হাতে লেখা, উনি বলছেন শেখ মুজিব 26 মার্চে স্বাধীনতা ঘোষণা করেছিল, এই জন্য আমরা তিনি ছিলেন আনডিসপুটেড লিডার, ইলেক্টেড লিডার অফ দি পার্লামেন্ট, এই জন্য আমরা তাকে সাপোর্ট দিয়েছিলাম।